হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা এসিসিতে হিস্ট্রি রেখেছো। আমি এর আগে তোমাদের সিলেবাসটা দিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম ওখানে তোমাদের 4টে অধ্যায় করতে হবে। প্রথম অধ্যায় থেকে আমি 22টা শর্ট কোয়েশ্চেন তোমাদের দিয়ে দিয়েছিলাম এবং প্রশ্নগুলোর উত্তর তখন আমি দিতে পারিনি, তাই আমি ওগুলোর উত্তর আমি আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, ঐতিহ্য বলতে কি বোঝায়? ঐতিহ্য হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত স্পর্শযোগ্য বা অস্পর্শযোগ্য বস্তু বা বিষয় যার সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং সামাজিক তাৎপর্য রয়েছে। 2 নম্বর দেখো, হেরিটেজ শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছে। হেরিটেজ শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ হেরিটার থেকে, যার অর্থ উত্তরাধিকারী, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে আমরা যা পেয়ে থাকি সেটাই ঐতিহ্য। এরপর এখানে আসবে ঐতিহ্যের গুরুত্ব কী। ঐতিহ্য আমাদের পরিচয় গঠনে সাহায্য করে। আমাদের বর্তমান ঐতিহ্যের উপর ভিত্তি করেই গড়ে ওঠে আমাদের পরিচয়ের অভিব্যক্তি, আমাদের মূল্যবোধ ও অগ্রাধিকার সম্বন্ধে অন্যদের ধারণা দেয়। এরপর দেখো, পরের পেজে যাচ্ছে, ঐতিহ্য কত প্রকার, কি কি? ঐতিহ্য 3 প্রকারের। আমাদের ঐতিহ্যের মধ্যে রয়েছে বাস্তব বা মূর্ত, অধরা ও বিমূর্ত এবং প্রাকৃতিক ঐতিহ্য। তারপর দেখো, পুরাবস্তু কি? প্রত্ন সামগ্রী বা পুরাবস্তু, যাকে ইংরাজি পরিভাষায় অ্যান্টিক বলা হয়, সেগুলি মানবজাতির প্রাচীন যুগের বিভিন্ন কর্মকাণ্ডের স্মারক নিদর্শন। এরপর দেখো, এখানে আসো, পুরাবস্তুর প্রদর্শন কোথায় হয়? সাধারণত পুরাবস্তুর নিদর্শনগুলি দর্শকদের জন্য মিউজিয়াম বা মহাফেজখানায় প্রদর্শিত হয়। প্রত্নতত্ত্ব বা পুরাতত্ত্ব বলতে কী বোঝো? প্রত্নতত্ত্ব হল প্রাচীন যুগের বস্তুগত সংস্কৃতির পুনরুদ্ধার এবং বিশ্লেষণের মাধ্যমে তৎকালীন সময়ের মানুষের কার্যকলাপের অধ্যয়ন। এরপর দেখো, এখানে আসবে আর্কিওলজি শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছে। আর্কিওলজি শব্দটি গ্রিক আর্চিয়া এবং লোগো থেকে এসেছে। এরপর প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে কটি ভাগে ভাগ করা যায়? প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে আমরা মূলত 3 ভাগে ভাগ করে থাকি। 1 হচ্ছে লিপি, 2 হচ্ছে মুদ্রা, 3 হচ্ছে স্থাপত্য ও ভাস্কর্য বা প্রাচীন ধ্বংসাবশেষ। এরপর দেখো, পরের পেজে যেগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেগুলোই আমি তোমাদের বেছে দিয়েছি। কেন প্রত্নতত্ত্ব গুরুত্বপূর্ণ? প্রত্নতত্ত্ব মানব ইতিহাস এবং সংস্কৃতির একটি অনন্য দৃষ্টিভঙ্গি প্রদান করে। প্রত্নতত্ত্ব আমাদের শুধুমাত্র অতীতের মানুষ কোথায় এবং কখন পৃথিবীতে বাস করত তা নয়, তারা কিভাবে বসবাস করেছে তাও বুঝতে সাহায্য করে। প্রত্নস্থল বলতে কি বোঝায়? একটি প্রত্নস্থল হল অতীতের মানুষের আচরণ বা কার্যকলাপের একটি স্থান, যেখানে তৎকালীন মানুষ কিছু কার্যকলাপ পরিচালনা করেছে এবং এগুলো প্রমাণ রেখে গেছে। এরপর দেখো, ভারতের 2টি উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক স্থান কি কি? অজন্তা এবং ইলোরা গুহাগুলিকে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় অজন্তার দুর্দান্ত চিত্র এবং ইলোরার খোদাই করা ভাস্কর্যগুলির কারণে। এরপর এখানে এসো, প্রত্নতাত্ত্বিক পদ্ধতি কি? প্রত্নতত্ত্ব অতীতের মানুষের ঘটনার তথ্য সংগ্রহ করতে ল্যান্ডস্কেপ বিশ্লেষণ, খনন এবং মাইক্রোস্কোপিক তদন্ত ব্যবহার করে। আধুনিক গবেষক প্রায় হাইপোথিসিস এবং অনুমান পরীক্ষার দ্বারা পরিচালিত হয়। আচ্ছা, এটা আধুনিক গবেষণা হবে। এরপরে দেখো, এখানে আসছি, মূর্ত ঐতিহ্য বলতে কি বোঝায়? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। মূর্ত ঐতিহ্য বা বাস্তব ঐতিহ্য শব্দটি সাধারণভাবে প্রত্নতাত্ত্বিক স্থান, ঐতিহাসিক নিদর্শন, শৈল্পিক নিদর্শন এবং বস্তু যা একটি সম্প্রদায়, একটি জাতি ও মানবতার জন্য তাৎপর্যপূর্ণ সমস্ত বস্তুগত চিহ্নকে বোঝায়। মূর্ত ঐতিহ্যের উদাহরণ কি? মূর্ত বা বাস্তব ঐতিহ্যের উদাহরণগুলির মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী পোশাক, সরঞ্জাম, ভবন, শিল্পকর্ম, স্মৃতিস্তম্ভ এবং পরিবহনের পদ্ধতি ইত্যাদি।
বিমূর্ত ঐতিহ্য কি? বিমূর্ত ঐতিহ্য সেই সংস্কৃতিকে বোঝায় যা মানুষের মনের মধ্যে বিদ্যমান। এর মধ্যে লোককাহিনী, কুসংস্কার, সম্ভাষণ এবং ভাষা জড়িত থাকে। দেখো এরপর এখানে আসছে, দেখো সাংস্কৃতিক ঐতিহ্য বলতে কি বোঝায়। সাংস্কৃতিক ঐতিহ্য হলো একটি সংস্কৃতির গুরুত্বপূর্ণ সম্পদের একটি সংগ্রহ যা সামাজিক স্মৃতির মাধ্যমে সংরক্ষিত হয়, যার অর্থ এটি প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয়। তারপর করবে মূর্ত ঐতিহ্যের বৈশিষ্ট্য কি? মূর্ত ঐতিহ্য হচ্ছে একটি বাস্তব ঐতিহ্য, অর্থাৎ যাকে প্রত্যক্ষ করা যায়। প্রাচীন স্থাপত্য এবং শৈল্পিক সৃষ্টিগুলি মূর্ত ঐতিহ্যের উদাহরণ। এরপর চলে আসবে এখানে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব কি? বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব সাংস্কৃতিক প্রকাশ নয় এবং জ্ঞান এবং দক্ষতার সম্পদ, যা এর মাধ্যমে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে প্রেরণ করা হয়। জ্ঞানের এই সংক্রমণের সামাজিক ও অর্থনৈতিক মূল্য একটি রাষ্ট্রের সংখ্যালঘু গোষ্ঠী এবং মূল ধারার সামাজিক গোষ্ঠীগুলির জন্য প্রাসঙ্গিক এবং এটি উন্নত রাষ্ট্রগুলির মতো উন্নয়নশীল রাষ্ট্রগুলির জন্য গুরুত্বপূর্ণ। তারপরে করবে এটা, কেন আমাদের মূর্ত এবং বিমূর্ত উভয় সংস্কৃতির প্রয়োজন রয়েছে। মানুষের একটি গোষ্ঠীর পরিচয় সংজ্ঞায়িত করার জন্য সাংস্কৃতিক ঐতিহ্য অপরিহার্য। মূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য যেমন শিল্পকর্ম, সরঞ্জাম এবং স্মৃতিস্তম্ভ সংস্কৃতির ভৌত সম্পদ। বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য যেমন উৎসব, কিংবদন্তি এবং সঞ্চালন শিল্প সংস্কৃতির বৌদ্ধিক বা বিমূর্ত সম্পদ। শিল্প সম্পদ কি? শিল্প সম্পদ বলতে পুরনো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলঙ্কার, প্রাচীন আমলের মুদ্রা, পুরনো মূল্যবান আসবাব ইত্যাদিকে বোঝায়। শিল্প সম্পদের গুরুত্ব কি? শিল্প সম্পদগুলির নিদর্শনের মাধ্যমে একটি দেশের বা একটি জাতির বা পূর্বপুরুষদের পুরনো ইতিহাস ও ঐতিহ্য এবং জীবনযাপনের সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। তাহলে এই গেল তোমাদের যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম তার উত্তরগুলো আমি তোমাদের দিয়ে দিলাম আবার। তাহলে এখন থেকে তোমরা যদি এগুলো খাতায় তুলে ভালো করে মুখস্থ করতে থাকো তাহলে তোমাদের পরীক্ষার সময় আর কোনো চিন্তা থাকবে না। এখানে প্রচুর প্রশ্ন আছে, তাই আমি বাছাই করে তোমাদের মাত্র 22টা প্রশ্ন দিয়েছি। এছাড়া তোমাদের 5 নম্বরের যে প্রশ্নগুলো হবে এবং 10-এর প্রশ্ন আসবে সেগুলোও আবার দেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।